অ্যান্ড শেডস চ্যানেল সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে রুবায়াত লতিফ নিম্মি শুরু করছি আমাদের নতুন হ্যান্ড পেইন্ট এপিসোড। একটি শাড়ি এবং ব্লাউজ পিস রেডি করলাম। তো আমি আসলে শাড়িটা রেডি করে ফেলেছি, এটা আমারই পরার জন্য শাড়ি আমি করেছিলাম এবং অনেক সময় নিয়ে, যেহেতু আমার নিজের পরার জন্য সেই কারণে হচ্ছে এটা অনেক সময় নিয়ে দীর্ঘদিন বসে বসে কাজটি করেছিলাম। তো ব্লাউজ পিসটার জন্য আসলে শাড়িটা পরতে পারছিলাম না, তো সেই কারণে হচ্ছে আমাকে এখন ব্লাউজ পিসটা করতে হবে। ওই যে বললাম নিজের জন্য, সেই কারণে হচ্ছে এত ঢিলামি। তো যাই হোক, আমি নিচ্ছি হচ্ছে অ্যাক্রিলিক পেইন্ট। এটা আমরা 7 রং থেকেই নিয়ে আসছিলাম অ্যাক্রিলিক পেইন্ট বেশি করে, সেটা এনকে দিয়ে দিচ্ছি। একটা কন্টেইনারের মধ্যে নিলাম কালার, তারপরে দিলাম এনকের অর্ধেক পরিমাণ দিব হচ্ছে বাইন্ডার। এনকে দিয়ে কালারটাকে পাতলা করব আর বাইন্ডার দিয়ে কালারটাকে একটু গ্লজি চকচকে চকচকে ভাব দিব। আচ্ছা, ভালোভাবে কালার গুলিয়ে নেব। খুবই ভালোভাবে কালার গুলিয়ে নিব আমি, মানে কালার বেশি পাতলা হয়ে যাচ্ছে আমার কাছে এরকম লাগছে। আমি আর কিছু কালার অ্যাড করে নিলাম। এটা দিয়ে আমার হয়ে যাবে কাজ। আচ্ছা, এখন আমি রেডি করেছি, দেখবেন যে লাল একটা কালার, হলুদ আর একটা সবুজ আর একটা হচ্ছে নীল। লালের উপরে লাল তুলি দেখতে পাচ্ছেন, আমি তুলিগুলোকে ওইভাবে ভাগ করে নিচ্ছি। এটা হচ্ছে নীল। এই 4টা কালার দিয়ে আমার হচ্ছে কাজ শুরু হবে। লালের উপরে লাল তুলি, হলুদের উপরে হলুদ তুলি, এভাবে আমি তুলি করে নিয়েছি, সেপারেট করে নিয়েছি। পানি নিলাম একটা বড় ব্রাশের মধ্যে, একদমই সাদা পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে যা যা দেখাবো কথা না বললেই হবে আর কি, খালি দেখলেই হবে। যে আমি কালারগুলি কিভাবে গুলিয়ে নিয়েছিলাম সেটা তো বললাম, যে কালার নিব, অ্যাক্রিলিক কালার নিব, তারপরে হচ্ছে এনকে এবং বাইন্ডার দিয়ে সেটাকে মিক্স করে আমি কালারগুলোকে রেডি করে নিয়েছি। এক একটা কালারকে একটু পানি ব্রাশ করার পরে তারপরে হচ্ছে একটা তুলি দিয়ে, মানে আমার লাল তুলিটা আলাদা, এভাবে হলুদ তুলিটা আলাদা। হ্যাঁ, এখন আমি দ্রুত ক্যামেরায় দেখাচ্ছি যে আমি হলুদ ফুলটি করছি। লাল ফুলটি করা আমার হয়ে গেল, তো আপনারা দেখতে থাকেন। এবার দিচ্ছি আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, যে এটা হচ্ছে আমার তো মাল্টি কালারের কয়েকটা ফুল থাকবে আর ব্যাকগ্রাউন্ডে থাকবে হচ্ছে পাতা। তো আমার একটু আলো আঁধারি ভাব থাকবে।
হ্যাঁ, একটু একটু রিয়েলিস্টিক। যদিও রিয়েলিস্টিক আর্ট হয়নি আমার, যদিও একদমই নিজের জন্য তো। তো একটু কম বেশি করে আমি হচ্ছে সে দিব। কোথাও একটু ডার্ক দিব সবুজটাকে, কোথাও একটু লাইট দিব। এভাবে স্প্রেড করার পরে তারপর হচ্ছে আমি হেয়ার ড্রায়ার মেশিন দিয়ে এটাকে, দেখতে পাচ্ছেন যে আমি এটাকে শুকিয়ে নিচ্ছি। আমি নিচে একটি অয়েল পেপার বিছিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার ব্লাউজ পিস, মোটামুটি ছোপ 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 করে আমার করা হয়ে গিয়েছে ফুলগুলি। একটু আউটলাইন করে নিব। এটা হচ্ছে আমার যে নীল কালার, যেটা আসলে আমি অ্যাকচুয়ালি গুলিয়েছি, তার সাথে আমি কিছু নীল অ্যাড করে নিয়ে, মানে ওই কালারটির সাথে কিছু নীল অ্যাড করে নিয়ে একটু ডার্ক শেড নিয়ে এসেছি। মানে আমার ওই কালারটাকে আরেকটু বাড়িয়ে নিয়েছি, তাতে হচ্ছে আমার কালারের একটু ডার্ক ডার্ক ভাব এসেছে। এটা হচ্ছে আমার আউটলাইন করতে হবে ফুলের, সেই কারণে এভাবে করলাম। এবার পাতা করে নিচ্ছি। আজকে আমার গলার ভয়েসের অবস্থা খুবই খারাপ, একটু পর পর গলা খুসখুস খুসখুস করতেছে।
এখন মানে অনেক পাতা করব, অনেকগুলা পাতা হবে, মানে সম্পূর্ণ সবগুলো সবুজ জায়গাগুলো ঢেকে যাবে পাতা 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 পাতায়। এরকম আর্ট মনে হয় আমি আগেও দেখিয়েছি, তাই না? ওই যে নীলকণ্ঠ একটা নীলকণ্ঠ একটা ফুলের যে আর্ট করেছিলাম, ওখানেও আমি যথেষ্ট পরিমাণে পাতা দিয়েছিলাম। তো এরপর ভালো করে শুকিয়ে নিতে হবে। এগুলো আমার ব্লাউজ পিস, শাড়িটা তো আগেই দেখিয়েছিলাম। আঁচল দেখতে পাচ্ছেন, শাড়ির পাড়, আঁচল, আর এই হচ্ছে আমার ব্লাউজ পিস। আগে পরে কালারের জন্য মনে হয় কালার একটু ডিফারেন্স হয়ে গেছে। যাই হোক, আমার নিজের ব্যবহারের জন্য তো কোনো সমস্যা নাই। এটা দিয়ে আমি সুন্দর করে একটা ব্লাউজ বানিয়ে নিব। না, এতটা বেশিও এলোমেলো হয়নি। যাই হোক, এই ছিল আমাদের টিউটোরিয়াল। আর নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছেন একটা হাফ সিল্ক শাড়ি। আমি এটাতে হচ্ছে টাই ডাই করবো আশা রাখি। আসলে অনেকগুলা অর্ডার এসে গেছে, তো টিউটোরিয়াল ভিডিও রেডি করতে চাই আপনাদের জন্য। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। খোদা হাফেজ।